কখনো ভেবে দেখেছেন একজন মানুষ কিভাবে শুধুমাত্র শব্দ দিয়ে নয় বরং সুর, দর্শন, এমনকি একটা আস্ত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতিকে পথ দেখাতে পারেন? হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি। তিনি শুধু একজন কবি ছিলেন না, ছিলেন একজন দ্রষ্টা। চলুন আজ তার সেই অবাক করা পৃথিবীতেই একটু ঘুরে আসা যাক। সালটা ছিল ১৯১৩, একটা বছর যেটা কিনা সাহিত্য জগতের ইতিহাসকে একেবারে পাল্টে দিয়েছিল। পুরস্কারটা যখন ঘোষণা করা হলো তখন সারা পৃথিবীর প্রতিক্রিয়াটা ছিল ঠিক এই রকমই। দ্য নিউ ইয়র্ক টাইমস তো সোজা সাপটা লিখেই দিল, নিজের দেশের বাইরে তিনি একেবারেই অপরিচিত। আর এই অপরিচিত মানুষটি ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, একজন বেঙ্গলি পলিম্যাথ। মানে ভাবুন একবার, যার প্রতিভা শুধু লেখালেখিতেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে গিয়েছিল গান, আঁকা, দর্শন সব দিকে। আর তিনি ছিলেন ইউরোপের বাইরের প্রথম কোনো ব্যক্তি যিনি এই বিশাল সম্মানটা পেয়েছিলেন। এটা কিন্তু একটা বিরাট বড় ঘটনা ছিল। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব তার সেই অবাক করা নোবেল জয়ের গল্পটা। এরপর আমরা ডুব দেব গীতাঞ্জলির গভীরে, জানব গান্ধীজির সাথে তার বিখ্যাত বিতর্ক নিয়ে, ঘুরে আসব তার হাতে গড়া শান্তিনিকেতন থেকে, আর সব শেষে চেষ্টা করব তার সেই দর্শনকে ছুঁয়ে দেখতে যা আজও আমাদের পথ দেখায়। তাহলে চলুন শুরু করা যাক সেই অবাক করা নোবেল জয়ের গল্প দিয়েই। ফিরে যাই সেই সময়ে যখন রবীন্দ্রনাথের নামটা শুনে গোটা বিশ্ব রীতিমতো চমকে গিয়েছিল। সারা বিশ্বে কিন্তু প্রতিক্রিয়াটা ছিল বেশ মজার, কিছুটা মেশানো। যেমন ধরুন, স্টকহোমের খবরের কাগজগুলো তো দারুণ খুশি, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালো। আবার প্যারিসের কাগজগুলো একটু অবাক হয়ে লিখল যে তিনি তো বাংলার বাইরে তেমন পরিচিতই নন। তবে লন্ডন কিন্তু খুব উচ্ছ্বসিত ছিল। মানে এক কথায় বলতে গেলে এক রাতের মধ্যে বাংলার একজন কবি হয়ে উঠলেন বিশ্বের তারকা। তো যে বইটির জন্য তিনি এই পুরস্কারটা পেলেন সেটার কথায় আসা যাক। বইটা হল গীতাঞ্জলি, যে বইটা গোটা বিশ্বকে একরকম সম্মোহিত করে ফেলেছিল। গীতাঞ্জলি নামটার মানে হল গানের অঞ্জলি। এটা কিন্তু শুধু একটা কবিতার বই ছিল না, এটা ছিল ঈশ্বরের কাছে তার গানের নিবেদন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল কবি নিজেই এর ইংরেজি অনুবাদটা করেছিলেন। এই বইয়ের একেবারে প্রথম কবিতাটা শুনলেই এর ভেতরের সুরটা ধরা যায়। আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। ভাবুন একবার কি গভীর কথা। কবি নিজেকে একটা খালি পাত্রের মতো ভাবছেন, আর ঈশ্বর সেই পাত্রকে বারবার নতুন জীবন দিয়ে ভরিয়ে দিচ্ছেন। গীতাঞ্জলির ভেতরে যদি আমরা একটু ডুব দিই তাহলে কয়েকটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে। একদিকে যেমন আছে ঈশ্বরের সাথে তার একটা সরাসরি গভীর যোগাযোগের কথা, তেমনই আছে প্রকৃতির মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা। আবার সাধারণ গরিব মানুষের জন্য তার যে ভালোবাসা সেটাও ফুটে উঠেছে। আর হ্যাঁ, মৃত্যুকে তিনি ভয়ে হিসেবে দেখেননি, দেখেছেন অনন্তের সাথে মিলিত হওয়ার আনন্দ হিসেবে। এখানেই রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতাটা অন্যদের চেয়ে একদম আলাদা। তিনি কিন্তু সব ছেড়ে ছুড়ে ঈশ্বরের খোঁজ করতে বলেননি, বরং তার দর্শন ছিল জীবনের মধ্যে, পৃথিবীর সব আনন্দ বেদনার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। আচ্ছা, কবিতা আর দর্শন থেকে এবার একটু অন্যদিকে যাওয়া যাক। এবার আমরা দেখব ভারতের দুই মহিরুহের মধ্যে এক ঐতিহাসিক বিতর্ক। একদিকে রবীন্দ্রনাথ, অন্যদিকে গান্ধীজি। কখনো কি এমন হয় যে দেশের মুক্তির পথ নিয়ে দুজন মহান মানুষের মধ্যে মতের অমিল হচ্ছে? ঠিক এটাই হয়েছিল, আর সেই বিতর্কটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা ছিল অসহযোগ আন্দোলন। এই নিয়ে দুজনের চিন্তাভাবনায় ছিল আকাশ পাতাল তফাত। রবীন্দ্রনাথের ভয় ছিল এই আন্দোলনটা ভারতকে পশ্চিমের জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরিয়ে দেবে, একটা দেওয়াল তৈরি করবে। আর অন্যদিকে গান্ধীজির কাছে এটা ছিল একটা নৈতিক লড়াই, ব্রিটিশ শাসনের যা কিছু খারাপ তার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার একটা পথ। দেখুন, রবীন্দ্রনাথের ভাবনাটা ছিল আরও বড়। তিনি শুধু একটা দেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না, তিনি চাইতেন পুরো মানব জাতির মুক্তি। তার কাছে জাতীয়তাবাদের চেয়ে মানবতাবাদ ছিল অনেক বড়। আর গান্ধীজি ছিলেন অনেক বেশি বাস্তববাদী। তার লক্ষ্যটা ছিল পরিষ্কার, এই মুহূর্তে ভারতের স্বাধীনতা অর্জন করতে হবে। অসহযোগ আন্দোলন ছিল সেই লক্ষ্যে পৌঁছানোর একটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার।
এই যে এত বড় বড় ভাবনা, এত দর্শন, রবীন্দ্রনাথ কিন্তু এগুলো শুধু লেখাতেই সীমাবদ্ধ রাখেননি। তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন শিক্ষার মাধ্যমে। চলুন এবার শান্তিনিকেতনের কথায় আসি। শান্তিনিকেতন নামটার মধ্যেই লুকিয়ে আছে এর আসল পরিচয়, শান্তির নীড়। এটা আসলে ঠিক স্কুল ছিল না, ছিল চার দেওয়ালের বাইরে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা। এর মূল কথাই ছিল প্রকৃতির কাছাকাছি থেকে মনের আনন্দে স্বাধীনভাবে শেখা। ভাবুন তো একবার, এমন একটা জায়গা যেখানে মুখস্থ করার কোনো চাপ নেই, বরং বাচ্চাদের স্বাভাবিক কৌতূহলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। গাছের তলায় ক্লাস হচ্ছে, গান নাচ আঁকা চলছে, আবার ঋতুতে ঋতুতে হচ্ছে উৎসব। শেখাটা ছিল জীবনেরই একটা অংশ। তবে এই অসাধারণ স্বপ্নটাকে বাস্তবে টিকিয়ে রাখা কিন্তু সহজ ছিল না। একদিকে ছিল রবীন্দ্রনাথের মুক্ত শিক্ষার আদর্শ, আর অন্যদিকে ছিল চাকরির বাজারের জন্য ডিগ্রি পাওয়ার চাপ। তিনি শ্রীনিকেতন গড়ে তুলেছিলেন গ্রামের স্বনির্ভরতার জন্য, কিন্তু মানুষ তো ঝুঁকছিল স্থায়ী মাইনের চাকরির দিকে। এই আদর্শ আর বাস্তবের লড়াইটা সবসময় ছিল। তাহলে এত সব কিছুর পর রবীন্দ্রনাথের দর্শনের মূল কথাটা কি? কোন জিনিসটা আজও আমাদের জন্য এত জরুরি? চলুন একদম শেষে এসে সেই জায়গাটাতেই ফোকাস করা যাক। একটা খুব সহজ কিন্তু ভীষণ কঠিন প্রশ্ন। স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি? কেমন হয় সেই সত্যিকারের স্বাধীনতা? রবীন্দ্রনাথ নিজেই এর উত্তর দিয়ে গেছেন তার এক অমর কবিতায়। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড, ক্ষুদ্র করি, সেই স্বর্গে কর জাগরিত। এটাই তো তার স্বপ্ন, এমন এক পৃথিবী যেখানে ভয় নেই, জ্ঞান সবার জন্য খোলা, আর দেশকালের ছোট ছোট গণ্ডি দিয়ে মানুষ বিভক্ত নয়। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই পৃথিবীতে যেখানে এত বিভেদ, এত দেওয়াল, সেখানে দাঁড়িয়ে আমরা কিভাবে রবীন্দ্রনাথের সেই স্বাধীনতার স্বর্গ তৈরি করতে পারি? উত্তরটা হয়তো সহজ নয়, আর এই প্রশ্নটাই তিনি আমাদের সবার জন্য রেখে গেছেন, ভাবার জন্য।